হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার নিউ একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি জু, আর ইংল্যান্ডের জু কেমন হয় সেটা তোমাদের এই ব্লগে আমি শেয়ার করব। যদিও আগের বার আমরা কলচেস্টার জু গেছিলাম, ওটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ বড়। আর আজকে আমরা যাচ্ছি ব্যানহাম জু, যেটা কিনা নরউইচ থেকে বেশি দূরে নয়, 40 মিনিটস মতো গাড়ির ডিস্টেন্স। আর এখানে কিন্তু বাসও যায় নরউইচ থেকে। কিন্তু এখানে মানডে টু ফ্রাইডে বাসগুলো ডিরেক্ট দেয়, আর স্যাটারডে সানডে বেশিরভাগ বাসই অফ থাকে, অনেক বাসই চলে না, টাইমিংগুলোও ডিফারেন্ট থাকে। তাই জন্য আমরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, এখান থেকে একটা বড় গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আর দুটো ফ্যামিলি, আমাদের এই দুটো ফ্যামিলি মিলে এই গাড়ি করে ব্যানহাম জু পৌঁছে গেছি। দেখো, এটা আমরা ব্যানহাম জু পৌঁছে গেছি। এটা হচ্ছে জুয়ের এন্ট্রান্সটা খুব সুন্দর। আর জুটা যেহেতু বানাম ভিলেজ বলে একটা জায়গা আছে, এই ভিলেজটা দিয়ে যেতে হয়। আর এই ভিলেজেই জুটা, এখানের ভিলেজ, ইংল্যান্ডের ভিলেজগুলো খুব সুন্দর হয়, খুব সুন্দর সাজানো, চারিপাশে প্রচুর গাছপালা। আর এই জুটা কিন্তু খুব সুন্দর, যেটা দেখলাম প্রচুর গাছপালা রয়েছে। এরকম দেখো এন্ট্রান্সে ম্যাপ দেওয়া থাকে, যেগুলো কিনা ইংল্যান্ডের যে কোনো পার্ক বা থিম পার্ক, জুতে কিন্তু এই ম্যাপ দেওয়া থাকে। ওরা কিন্তু পেপারের ম্যাপও আমাদের প্রোভাইড করে দেয়, যাতে কোনো অসুবিধা না হয় যারা টুরিস্ট আসে তাদের। কৃষিকা, কাম হিয়ার। ওই দেখো কত পশু, কি গন্ধ, কি গন্ধ রে বাবা। পাখি, একটা কি পাখি বসে আছে। জুয়ের ভেতরে দেখলাম এরকম একটা ছোট্ট ট্রেন মতো রয়েছে, যেখানে সবাইকে কি সুন্দর দেখো বসার জায়গা, সাফারি মতো বসেও জুটা পুরো এই ট্রেনটায় বসে এনজয় করা যায়। তো আমরাও একটু পরেই এই ট্রেনটায় উঠবো, তো আগে একটু জুটা ঘুরে নিই। এই দেখো, এখানে প্রচুর পশু পাখি রয়েছে। এখানে পাখি রয়েছে, দেখো আউল রয়েছে, চুপ করে ঘাপটি মেরে বসে আছে আউলটা। আর এখানে প্রত্যেকটা পশু পাখির বাইরে কিন্তু এরকম পোস্টার দেওয়া থাকে, যেখান থেকে লেখা থাকে একে কোথা থেকে আনা হয়েছে, পুরো হিস্ট্রি দেওয়া থাকে, সব কিছু ডিটেলস দেওয়া থাকে এরকম। তো দেখো, এটা হচ্ছে সুন্দর সব কেজের মধ্যে সব পশু পাখিগুলোকে রাখা রয়েছে। আর এই জুয়ের কথা, জুয়ে গেলেই আমাদের মনে পড়ে যায় ছোটবেলায় চিড়িয়াখানায় আমাদের নিয়ে যেত, কিন্তু এখানকার জুগুলো একটু ডিফারেন্ট হয়। আর এই দেখো, জুয়ের ভেতরে এরকম খাবারের দোকান থাকে, কফি শপ থাকে, যেখান থেকে চাইলে কফি কিনে খাওয়া যায়। আমরাও নিয়ে নিয়েছি আলু কাবলি, আলু কাবলি, আলুর দম, তার সাথে কফি। তো এই পাশটা টয়লেটস আছে, প্রত্যেক জু এর মধ্যে কিন্তু প্রত্যেকটা এরিয়াতে কিন্তু টয়লেটস থাকে এখানে, এমন না যে একটাই টয়লেট। আর এই দেখো কি সুন্দর সাদা ফুল হয়ে রয়েছে এখানে, সামারে ঘাস ফুল বলে মনে হয় এগুলোকে, আমার আইডিয়া নেই, তোমরা কেউ জানলে বলবে, বাট খুব সুন্দর লাগে। এই দেখো, আবার একটা প্যাঁচা দেখতে চলে এসেছি। আমার দিকে মুখ ঘুরিয়ে নিলি তুই, এমনি করতে পারিস বল? কোত্থেকে এসছে? কোত্থেকে এসছিস তুই? নর্দার্ন। সাদা হয়ে রয়েছে ফুলে। এই দেখো ডেঞ্জার লেখা আছে বাবা, এই যে লেখা আছে দেখো। জুয়ের টিকিট কেটেছিলাম অনলাইনে, আর 22 পাউন্ডস করে নিয়েছিল টিকিট পার হেড, মানে অ্যাডাল্ট 22 পাউন্ড, বাচ্চাদের একটু কম থাকে, 19 পাউন্ড মতো হয়তো। আর ইনফ্যান্টদের মানে 0 to 3 ইয়ার্স যারা, তাদের কিন্তু এখানে সব জায়গায় ফ্রি থাকে, সব থিম পার্কগুলোতেই বা জুতে কিন্তু ইনফ্যান্টদের ফ্রি থাকে। কিন্তু এখানে জু বা কোনো থিম পার্কে কিন্তু বেশ কস্টলি টিকিট, সবই কিন্তু 22 পাউন্ডস, 25 পাউন্ড এরকমই পড়ে। কিন্তু এই জুটাতে খুব একটা যে খুব পশু পাখি ছিল বা খুব বেশি কিছু ছিল সেরকম আমি বলবো না। কলচেস্টার জু অনেক বেটার, যারা যারা ইংল্যান্ডে আছো বা নর্থ ব্লক থেকে দেখছো। আর এই হচ্ছে জিরাফ। শাশ্বতী অ্যাকচুয়ালি যাচ্ছে ওর আর
কিসের ঘর? কি গন্ধ বাজে। ও ডোনেশন দিতে পারছি না ভাই এদেরকে, প্রচুর পয়সা এমনি দিয়ে দিচ্ছি। চলে আসো কৃষিকা কাম। চলো। নরউইচ থেকে কাছাকাছি জু হিসাবে এটা মোটামুটি খারাপ না, বাট খুব একটা ভালো আমি বলবো না। মানে খুব একটা অ্যানিমেল যে ছিল এর মধ্যে তাও না, কিন্তু এই টিকিট কিন্তু আমার বেশ কস্টলি লেগেছে। পশু পাখি অতটাও নেই, এর থেকে কোলচেস্টার জু কিন্তু বিশাল বড়, আর টিকিটের দামও একটু এর থেকে সস্তা। তো এই হলো, এরম ভেতরে মাংকি রাখা রয়েছে, আরও কচ্ছপ ছিল, অনেক কিছু ছিল। এই জায়গাটা আবার সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে বসার জন্য। এগুলো এখানে মোস্ট প্রবলি সব জুতেই এরকম থাকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়ার সব থাকে। আর এই দেখো টর্টরিস নয়, ওইটা টর্টরিস। বাবা তোকে দেখছি কিন্তু। সোনার হরিণ। এ কি, তুমি কি খেয়েছো? ওই ওষুধটার জন্য নাকি? দেখো এই জায়গাটা সুন্দর একটা ট্রি হাউস মতো করা, প্রচুর গাছপালা দিয়ে ঘেরা এই জায়গাটা। বাচ্চারা কিন্তু আলটিমেট মজা করছে, যেটা কিন্তু সব থেকে দরকার। আমরা হয়তো জুতে বড় হয়ে গেছি, এখন অতটা ইন্টারেস্ট পাই না, বাট বাচ্চারা মজা করে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো দেখো এখানে ছোট ছোট হাঁস ছেড়ে দিয়েছে এই ব্রিজটার ওপর দিয়ে। বাচ্চারা কিন্তু খুব মজা করছে এই জুতে। যে কোনো আউটিং এরকম জু পার্কে কিন্তু বাচ্চাদের জন্যই আলটিমেটলি ফান হয়, আর ওদের জন্যই আসা হয়, আর এটাই সব থেকে বড় প্রাপ্তি হয়। কাম তোষি কাম। এই কি খাবে এখানে? প্যাটিস? ঠিক আছে। এই যে আমরা চলে এলাম এখন এই ট্রেনটাতে, কিউতে দাঁড়িয়েছি, লাইন দিতে হবে। আর এই দেখো ট্রেন চলে এসছে, মোটামুটি ওই 10 মিনিট করে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার এই জায়গাতে এসে দাঁড়াচ্ছে, আবার সবাই এখান থেকে উঠছে। আর এই দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে, আমরাও উঠে পড়েছি ট্রেনে সাফারিতে। এটা মোটামুটি আমরা জুড়ে যা যা কভার করেছি সেগুলি হয়তো ঘুরে দেখাবে, আর কিছু কিছু জিনিস হয়তো কভার করতে পারেনি হেঁটে, সেগুলো ঘুরে দেখাবে। তো ওইদিকে দেখো পুল রয়েছে একটা ছোট্ট, যেখানে শিং মাছ আছে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর এত সুন্দর আজকে ওয়েদারটা। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কি সুন্দর, সবাই বসে এখানে খাবারও খেতে পারে। আর এটার মধ্যে রয়েছে পেঙ্গুইন, আর সেটা আমরা নেমে দেখবো, এখান থেকে ফিমেলে দেখা পসিবল না। আর এইদিকে দেখো He's coming. Wow. Chuchu, can you see? He's coming. Mama, Mama. Good morning. I cannot see. Look at that. Wow. Huh? ভালো আসছে তো। That's a pasta. He's coming this way. এখন প্রায় 3:30 মতো বাজে, আর এখন আমাদের গাড়ি যেহেতু 4টের সময় চলে আসবে আবার নিতে, তাই জন্য আমরা এখানে ভেতরে একটা ইটালিয়ান পিৎজা কিছু একটা ছিল, তো সেই রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানে দেখো আমরা পিৎজা অর্ডার করে নিয়েছিলাম বাচ্চাদের জন্য আর আমাদের জন্য। আর পিৎজা খেয়ে মোটামুটি আমাদের এত টুকটাক খাওয়া হয়েছে, পেট ভরেই গেছিলো। তো এটা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে। আর এই দেখো এখানে প্রত্যেকটা জু বা সব জায়গাতে এরকম একটা করে শপ থাকে বেরোবার এন্ট্রান্সে, যেখান থেকে তুমি কিনতে পারবে কিছু কিছু জিনিস রিলেটেড টু দ্যাট প্লেস।
এখানে জু ম্যাগনেট এগুলো ছিল। আর এই যে আমরা গাড়ি এসে গেছে, আমরা উঠে পড়ছি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা যে কৃষিকা অলরেডি ঘুমিয়ে পড়েছে গাড়িতে, আমরা বাড়ি পৌঁছে গেছি অলমোস্ট। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। সবাই ভালো থেকো, বাই বাই।